ফরেক্স পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো গত বেশ কয়েকটা দিন, বেশ কয়েকটা সপ্তাহ এবং বেশ কয়েকটা মাস ধরে কিন্তু আমি আপনাদেরকে বলে আসছিলাম যে মার্কেট আপে যাবে। তো ঠিক সেভাবে কিন্তু মার্কেট আপে গিয়েছে। এর মধ্যে বাই এন্ট্রি এবং সেল এন্ট্রি সব কিছু মিলিয়ে আমরা ট্রেডিং করেছি, ভালো অ্যামাউন্ট প্রফিট করেছি। এর মধ্যে কিছু ট্রেড হয়তোবা স্টপ লস হিট করেছে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব এই সপ্তাহে গোল্ড মার্কেট কী হবে বা কোথায় আমরা এন্ট্রি নেব এবং কোন পয়েন্টে আমরা এক্সিট নিলে আমাদের লাভের পরিমাণটা বেশি আসবে এবং লসের পরিমাণটা আমাদের অনেক কম আসবে। তো ভিডিওটি একদম মনোযোগ সহকারে শুনবেন, তাহলে এই সপ্তাহে হিউজ পরিমাণ একটা প্রফিট করতে পারবেন। তো দেখুন, আমি এখানে কয়েকটা চার্ট তৈরি করে রেখেছি। যেমন ধরুন, এখানে লাস্ট একটা রেজিস্ট্যান্স ছিল এখানে 2790। এই 2790টা কিন্তু ক্রস করেছে, 2790 পার করেছে। পার করে মার্কেট এখানে পার করার পর মার্কেট কিন্তু নিচের দিকে আসেনি এবং সেখান থেকে কিন্তু মার্কেট উপরের দিকে গিয়েছে এবং উপর থেকে একটা স্পাইক দিয়ে মার্কেট নিচে চলে আসছে। কিন্তু এটা যতই নিচে আসুক না কেন, মার্কেট অ্যাভারেজে কিন্তু উপর দিকে চলে যাবে। এখানে একটা স্ট্রং একটা সাপোর্ট আছে, তো এই সাপোর্টটা ভাঙার চান্স আছে এই সপ্তাহে এবং এখান থেকে মার্কেট নিচে আসবে। যেহেতু একটা রেজিস্ট্যান্স ফল করেছে, এখান থেকে মার্কেট উপরে গিয়েছে, তো এখান থেকে মার্কেট নিচে আসবে। দেন মার্কেট এখান থেকে আবারও ব্যাক করবে, ব্যাক করার চান্সটা অনেক বেশি আছে। আর খুব বেশি মার্কেট এই সপ্তাহে ডাউন করবে না। সর্বনিম্ন হয়তো আসতে পারে এখানে 58 পর্যন্ত, 27-58। এটাকে যদি ক্রস করে তাহলে 27-44 পর্যন্ত হয়তো মার্কেট আসতে পারে। দেন এখান থেকে মার্কেট কিন্তু অ্যাভারেজে আপের দিকে যাবে। তবে এটা সম্পূর্ণ মার্কেট রানিং যে ক্যান্ডেলগুলো আছে সেই ক্যান্ডেলগুলোর উপর ভিত্তি করে এটা বোঝা যাবে। তো যারা এই ভিডিওটি নতুন দেখছেন, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। টেলিগ্রাম চ্যানেলে আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন। মার্কেট কোথায় থেকে কোন পর্যন্ত মার্কেট যাবে, কোন পয়েন্টে আপনারা এন্ট্রি নেবেন, সেই বিষয়গুলো আমি কিন্তু অলরেডি আপডেটগুলো দিয়ে থাকি। তো এখন দেখুন, এখানে যেহেতু আমাদের মার্কেটের ট্রেন্ডটা আপ ট্রেন্ড ধরে রেখেছে, সেহেতু আমরা মার্কেট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আমরা যেটা করব যে এখানে আমাদের এসএল এবং টিপিটা কোথায় দিলে, বা আমি শুধু বাই এন্ট্রি পয়েন্টটা আপনাদেরকে বলছি যে বাই মার্কেট এখান থেকে মার্কেট আপে যাবে, কিন্তু কোন পয়েন্টে আপনারা বাই দেবেন সেটা সম্পূর্ণ আপনাদের নিজের উপর ডিপেন্ড করবে। তো এখানে বাই এন্ট্রি পয়েন্টের ক্ষেত্রে এসএল পয়েন্ট আমি শুধু বলে দিই আপনাদেরকে। এসএলটা হবে জাস্ট এখানে আপনার 27-85তে আপনার এসএল হবে। মার্কেট যদি আরেকটু নিচে আসে, দেন এখান থেকে আপনার একটা বাই এন্ট্রি নিতে পারবেন। এটা হচ্ছে বাই এন্ট্রির ক্ষেত্রে একটা এসএল পয়েন্ট। এবং সেল এন্ট্রির ক্ষেত্রে আপনারা বাই এন্ট্রির ক্ষেত্রে এটা এসএল পয়েন্ট, এবং যদি সেল এন্ট্রি দেন সেই ক্ষেত্রে আপনাদের এসএল পয়েন্টটা হবে 2790। এটা সেল এন্ট্রির ক্ষেত্রে। তো এখানে এটা এসএল হবে, কিন্তু এখানে একটা ব্যাপার আছে। মার্কেট যদি নিচের দিকে চলে আসে, দেন আপনারা এই পয়েন্টে সেল এন্ট্রি বসাতে পারেন এবং মার্কেট কিন্তু এই লেভেল পর্যন্ত হয়তো এসে এর মধ্যে একটু ঘোরাঘুরি করবে। আর এই সপ্তাহে মার্কেট খুব বেশি আপনার আপ হবে না বা ডাউন হবে না, একটা নির্দিষ্ট একটা রেঞ্জের মধ্যে মার্কেট থাকবে। সেই রেঞ্জটা এখানেও হতে পারে এবং এই রেঞ্জের মধ্যেও হয়তো হতে পারে, এই বক্সের মধ্যেও মার্কেট হয়তো থাকতে পারে। এখন এর মধ্যে আপনাদের ভালো একটা অ্যামাউন্ট আপনাদের প্রফিট করতে হবে। তো দেখুন, এখান থেকে মার্কেট যখন নিচে আসবে, নিচে আসার পর দেন আপনারা এখানে আবারও কিন্তু একটা বাই এন্ট্রি নিতে পারেন। তো সেই বাই এন্ট্রির ক্ষেত্রে এসএল পয়েন্টটা যেটা হবে, এখানে আরেকটা এসএল পয়েন্ট হবে এখানে 27-57তে একটা এসএল দিতে পারেন। আর লাস্ট একটা উইকলি হিসেবে একটা এসএল হবে এখানে 57-40 দিতে পারেন অথবা 42 দিতে পারেন। এই দুইটা এসএল অবশ্যই আপনারা ব্যবহার করবেন, তাহলে আপনাদের লসের পরিমাণটা অনেক কম আসবে এবং লাভের পরিমাণটা অনেক বেশি আসবে আমি মনে করছি। এবং এখান থেকে দেখুন, মার্কেট যদি নিচের দিকে আসে, নিচের দিকে আসার পর অবশ্যই আপনাদের একটা সাইকোলজি স্ট্রং থাকতে হবে। যদি সাইকোলজি স্ট্রং না থাকে, হয়তো দেখা যাচ্ছে নির্দিষ্ট কোনো একটা লেভেলে মার্কেট না আসার আগে আপনারা এন্ট্রি দিয়ে দিচ্ছেন, তখন আপনাদের একটা লস হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে মার্কেট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনারা বাই এন্ট্রি যদি আপনারা বসান, সেই ক্ষেত্রে এখানে জাস্ট একটা পেন্ডিং বাই এন্ট্রি দিয়ে দেবেন এবং এসএলটা এই পজিশনে আপনারা দিয়ে দেবেন। আর যখন মার্কেট নিচের দিকে চলে আসবে, তখন একটা সেল এন্ট্রি হয়তো বসিয়ে দিলেন এবং উপরে আপনার এসএলটা বসিয়ে দিলেন। তো এই মোটামুটি আজকে মার্কেট এই পর্যন্ত যাবে। এবং এটার সঙ্গে যদি আমরা আরেকটু ক্লিয়ার যদি হই, তাহলে আমি একটা ইন্ডিকেটর আমি দেখাই। যেমন ধরুন, এখানে অলরেডি একটা রেড একটা সিগন্যাল এখানে দিয়েছে এবং এখানে দেখুন একটা স্পাইক দিয়েছে, এখানেও কিন্তু একটা স্পাইক দিয়েছে। কারণ কিছু ট্রেডার আছে যারা চাচ্ছে যে মার্কেট নিচের দিকে আসুক, এবং এখানে অলরেডি 30 মিনিট অনুযায়ী একটা সেলের একটা সিগন্যাল চলে আসছে। মার্কেটটি আরেকটু নিচের দিকে আসার চান্সটা অনেক বেশি আছে। এবং যদি আমরা 1 আওয়ার হিসেবে দেখি, সেক্ষেত্রে কিন্তু অলরেডি এখানে যেই মুভিং অ্যাভারেজটি আছে, এই মুভিং অ্যাভারেজের নিচে মার্কেট চলে আসছে। আমরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু একটা যখন বাই এন্ট্রি যখন এখানে আসছে, এখান থেকে কিন্তু একটা লম্বা অনেক লং কিন্তু একটা
ট্রেন ধরে কিন্তু মার্কেট আপ হয়েছে এবং এখান থেকে এখন যদি এই পজিশনটাতে যদি এখান থেকে কোনো একটা সেল সিগন্যাল চলে আসে দেন মার্কেট কিন্তু আরেকটু নিচের দিকে আসবে, নিচের দিকে আসলে এই লেভেল পর্যন্ত মার্কেট কিন্তু চলে আসবে এবং এখান থেকে মার্কেট আপের দিকে যাওয়ার একটা চান্স আছে। তো এর সঙ্গে যদি আমি এখানে 200 মুভিং অ্যাভারেজ যদি আমি সেট করি সেক্ষেত্রে কিন্তু আরও ক্লিয়ার আপনারা বুঝতে পারবেন। এখানে দেখুন 200 মুভিং অ্যাভারেজ আমি এখানে সেট করলাম, এখানে দেখুন কোন পজিশন থেকে মার্কেট আপে যাচ্ছে এবং এটার সঙ্গে আমি 150 মুভিং অ্যাভারেজ আমি ব্যবহার করি। দেখুন এখান থেকে কত দূর পর্যন্ত কিভাবে মার্কেট আপ হয়। এখানে এই লেভেলটা দিলাম, এখানে দেখুন এখানে এটা আরেকটু এদিকে দিই তাহলে আরও ক্লিয়ার বুঝতে পারবেন। এই যে এই পজিশনে দেখুন এখানে একটা ক্রসিং হয়েছে, এটা যদিও 1 আওয়ার হিসেবে এবং এখান থেকে মার্কেট কিন্তু আপের দিকে যাওয়ার একটা চান্স আছে। এখানে দেখুন প্রত্যেকটা মুভিং অ্যাভারেজে কিন্তু বাড়ি দিয়ে দিয়ে মার্কেট আপে গিয়েছে, এখানে দেখুন প্রত্যেকটা জায়গায় কিন্তু আপে গিয়েছে। তো এই স্ট্র্যাটেজি আমি এর আগে অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি, আবারও নতুন করে আমি আপনাদেরকে বললাম। আর SLTP অবশ্যই কাছাকাছি আসলে তখন আপনারা বাই এন্ট্রিগুলো নেবেন বা সেল এন্ট্রিগুলো নেবেন। আর আপডেট পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আর যারা আমার অ্যানালাইসিস এবং আমার সিগন্যালগুলো যাদের কাছে ভালো লাগে তারা অবশ্যই VIP চ্যানেলে জয়েন করতে পারবেন। VIP চ্যানেলে জয়েন করলে মিনিমাম $100 আপনার প্রতিদিন ইনকাম করতে পারবেন। ধন্যবাদ সবাইকে ফরেক্স সঙ্গে থাকার জন্য।